ভিলার্ন একাডেমির জগতে সবাইকে স্বাগত। Welcome to the world of Dhilearn Academy. Today we are going to discuss the Dhilearn Academy mock test 2 for English. ইংরেজিতে তোমাদের যে ধিলার্ন একাডেমির উদ্যোগে মহড়া পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আমরা এই আলোচনাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। যতটা সময় হাতে পাওয়া যাবে according to the time available, we will split our discussion into two parts. Probably in the first part we are going to have reading, seen and unseen, and in the second part we are going to have grammar and writing. So the reading part first. এখন দেখো, তোমাদের এমসিকিউ গুলোর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে সেগুলো জানানো হচ্ছে, সেই সাথে কেন হবে, why these questions are okay, sorry, these answers is okay. Padmasi declared that they would walk because it was a privilege they could not afford to miss. Privilege মানে বিশেষ সুবিধে, সৌভাগ্য বলা যেতে পারে। they could not afford to miss মানে তাদের এই পরম সৌভাগ্য মিস করার বা পরম সৌভাগ্যটা ফসকানো তাদের বিশেষ উপায় ছিল না। নেক্সট, the recent history of India under Bapu's leadership was variable. এই জায়গাটা তোমরা অনেকে ভুল করেছো। ভ্যারি কথাটা তোমরা জানো, ভেরিয়েশন, ভ্যারি এ কথাটা তোমরা শুনেছো, তাহলে ভেরিয়েবল মানে যেটা একটু পরিবর্তনশীল, পাল্টায়। Variable therefore is something that goes with the history of India during Bapu's time. Why? Because it is said that Bapu has led people through the rough and smooth of India's history. অর্থাৎ রাফ অ্যান্ড স্মুথ, কখনো ভালো সময় গেছে, কখনো খারাপ সময় গেছে, সুতরাং ভেরিয়েবল। For an average Indian, walking is affordable. Luxury তো কখনোই নয়, waste of time কখনোই নয়, inviting trouble তেমন কোনো ইঙ্গিত এখানে নেই। affordable কেন? afford করা মানে কিনতে পারা বা যেটার পেছনে পরিশ্রম করা যায়, পরিশ্রম সাধ্য বা ক্রয় সাধ্য। walking appeals to average Indians. Sorry, walking appeals to the average Indian because it is affordable. It doesn't require much expense. You need only your energy and time to make it possible. D. For Bapuji, the slow progress achieved through walking was desirable. Desire মানে ইচ্ছে, desirable মানে ইপ্সিত বা কাম্য, was undesirable একেবারেই হবে না, বুঝতেই পারছো, didn't make much difference, তেমন কোনো তফাৎ গড়ে দেয় না বা দেয়নি। নিশ্চয়ই যথেষ্ট তফাৎ করে দিয়েছিল। was a matter of indifference. ইনডিফারেন্সের সাথে কিন্তু ডিফারেন্স ঠিক অ্যান্টনিমাস নয়, মানে ঠিক বিপরীতার্থক নয়। ইনডিফারেন্স মানে ঔদাসীন্য, অ্যাপ্যাথি। It was a matter of indifference একেবারেই নয়, because Gandhiji used to value slow progress achieved through walking. Gandhiji had the special ability to transform
ট্রান্সফর্ম দ্য মান্ডেন ইনটু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। মান্ডেন মানে যেটা খুব কমন, খুব আর্থলি এমন কিছু, খুব পার্থিব সাধারণ কিছু, সেটাকে গান্ধীজি, যেমন ওয়াকিং ইজ a very mundane activity, but Gandhiji managed to transform walking into something extraordinary. যখন আমরা VSAQ তে আসছি, MCQ এর ক্ষেত্রে vocabulary is very vital. তোমার শব্দ ভান্ডার যদি মজবুত থাকে তাহলে কোনো ব্যাপার না, আর শব্দ ভান্ডারে ঘাটতি থাকলে অনেক সময় প্রদত্ত বিকল্পগুলো বুঝতে অসুবিধে হতে পারে। কিন্তু VSAQর ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, স্ট্রাকচারাল বা গঠন, বাক্য গঠনের যে বোধটা, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। On the day after he had died, Bapuji was taken out for the last rites, for the cremation, for the funeral. ক্রিমেশন মানে শবদেহ করাটাকে ক্রিমেশন বলে, ফিউনারাল মানে তোমরা ওখানে পেয়েছো অন্ত্যেষ্টি, লাস্ট রাইটস মানেও অন্ত্যেষ্টি। এইবার এখানে যেটা দেখা গেছে, তোমরা কেউ কেউ নিজের উদ্যোগে এখানে একটা নিজের মতো করে একটা এস বসিয়ে নিয়েছে। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। তুমি পরীক্ষকের প্রশ্নটাকে নিজের মতো করে পাল্টে নিতে পারো না। দ্বিতীয়, in the dense procession during Bapu's last journey, the narrator's walk was agonizing. বা was an agonizing one. Walk was agonizing দিলেই হয়। Next, many mourners sobbed and tried to touch Bapu's feet. এটা মোটামুটি প্রায় সবাই ঠিক করেছে। How was Bapu carried during his last journey? এসএকিউ যখনই পাচ্ছ, প্রশ্ন বোধক সর্বনামটাকে খেয়াল করো, তারপরে ভার্বের স্ট্রাকচারটা কি আছে দেখো। এখানে একটা বি ভার্ব আছে আর তার সাথে আরেকটা ভার্ব আছে। যখন প্রশ্নের মধ্যে এরকম দুটো ভার্ব থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ঘটে, তখন সাবজেক্টটাকে আগে আনো আর এই দুটো ভার্বকে পাশাপাশি নিয়ে আনো, তারপর বাকি উত্তর যা লেখা সেটা লেখো। এখানে দেখো হাউ ওয়াজ বাপু ক্যারিড, তাহলে বাপু ওয়াজ ক্যারিড। তোমরা খেয়াল করে দেখো অনেকেই ওয়াজটা মিস করেছো। তুমি যদি এবার লেখো বাপু ক্যারিড, তার মানে বাপু নিজেই তার মৃতদেহটা নিজের পিঠে করে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডেড হয়ে গেল। তোমার উত্তরটা জানা, প্রশ্নটা পড়ে মোটামুটি বুঝেছো, কিন্তু বাক্য গঠনের ভুলে তুমি যা বলতে চাইছো তা বলা হচ্ছে না। What helped Gandhiji think clearly? What helped? জাস্ট হোয়াট এর জায়গায় ওয়াকিং বসিয়ে দাও। যেখানে এই WH ওয়ার্ডটাই সাবজেক্টের কাজ করছে, সেখানে সেই সাবজেক্টটাকে তুলে জাস্ট আনসারটা বসিয়ে দাও। The rest will take care of itself. Who is the Chief Minister of West Bengal? Who তুলে দাও, তার জায়গায় মমতা ব্যানার্জি বসিয়ে দাও। দেখো একদম কারেক্ট। অর্থাৎ এসএকিউ থেকে যেটা বোঝার, সেটা হচ্ছে উত্তরটা মানে ইনফরমেশনটা, তথ্যটা সঠিক জানলেই কিন্তু হবে না। ইটস নট এনাফ দ্যাট ইউ নো দি ইনফরমেশন, ইউ হ্যাভ টু পুট দ্যাট ইন দ্য প্রপার স্ট্রাকচার, and the best way out is to frame the structure of your answer
according to the frame of the question given. তথ্য তুমি প্যাসেজ থেকে নাও, কিন্তু প্যাসেজ থেকে বাক্যটা তুলে দিয়ে লিখতে গেলে কিন্তু উদরপিণ্ডি বুধর ঘাড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসছি পোয়েট্রি সেকশন। As if he grew there, the poet means to say that the snail treats the surface as if it is his own. ওই যে বলেছে as if he grew there, যেন ওখানেই তার জন্ম, মানে বাপের সম্পত্তি আর কি। নেক্সট, the poem looks upon the snail as a resilient being. হেল্পলেস তো হবে না, বুঝতেই পারছো, হার্মফুল, অন্যের ক্ষতি করছে এমন কোথাও বলা নেই। ফিয়ার্স মানে হিংস্র, তেমনও কোথাও মনে হচ্ছে না। রেজিলিয়েন্ট শব্দটা অনেকে পারোনি, মানে এই জায়গাটা অনেকে টিক দাওনি। তার মূল কারণ আমার মনে হয় রেজিলিয়েন্ট শব্দটার মানে জানো না। রেজিলিয়েন্ট মানে এমন কেউ বা এমন কিছু যেটা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে, has a lot of endurance power. When there is some natural calamity in the air, the snail shrinks into his shell. এটা তোমরা পেরেছো। এছাড়াও দেখবে হয়তো পরীক্ষার সময় এই ওয়ার্ডটাও দিতে পারে, ক্লিংস বা স্টিক্স। The snail is not scared of, scared এর জায়গায় তোমাকে afraid ও দিতে পারতো। The snail is not scared of বা একটু অন্য অর্থে wary of দিতে পারতো। crashing of a surface, crash কেউ কেউ এখানে crash ভেবে এটাতে দাগ দাওনি। crash মানে কোনো কিছুকে চিপে পিষে ফেলা, যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস এর ক্যান, ওরা বলে যে ক্রাশ ইট আফটার ইউজ, কিন্তু এটা কিন্তু ক্র্যাশ, এয়ার ক্র্যাশ, প্লেন ক্র্যাশ, ওপর থেকে প্রচন্ড জোরে এসে পড়ছে বলে ক্র্যাশ। স্নেইল ইজ নট স্কেয়ার্ড অফ ফলিং অফ দ্য সারফেস। নাও, how does the snail react? The snail reacts at the slightest of touches. একদম এখান থেকে দেখো নেওয়া হলো। এবার হাউ দেওয়া আছে, একটা বাই দাও, যদি ভার্ব লাগে আইএনজি, আর নয়তো একটা নাউন ফেলো। লাইক হাউ ডু ইউ গো টু স্কুল? ইউ গো টু স্কুল বাই সাইকেল or by cycling if you take it as a verb or use it as a verb. Next, what makes the snail unhappy? এখানেও দেখো এই হোয়াটটা এখানকার সাবজেক্টের কাজটা করে দিচ্ছে, কাজেই হোয়াটের জায়গায় দ্য স্লাইটেস্ট অফ টাচেস লিখলেই কাজ হয়ে যাচ্ছে। এবার চলে এসো পাঁচু বাবুর বাস ট্রাভেল, দ্যাট ইজ ইউর আনসিন প্যাসেজ। এবার এখানে প্রথম কি আছে? সরি, খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে, একটু ওয়েট করো। হুম, পাঁচু বাবু লুকস রিয়েলি ওল্ড, কেন? এই যে দেখো দেওয়া আছে having a flawlessly bald head, a nearly toothless mouth, and the privilege of a skinny frame. মানে সমস্ত কিছুর মধ্যে বার্ধক্যের পরিপুষ্ট চিহ্ন আছে।
সুতরাং he is really old. Next, Pachu Babu initially thought that his age and appearance would make it facile for him to travel in a public bus. Facile means easy, facility শব্দটার সাথে তোমরা পরিচিত, কাজে সেখান থেকে একটু ভেবে নেওয়া যেতে পারতো। এর অবশ্য অনেকে ভুল করেছো। ইন আ ক্রাউডেড বাস পাঁচু বাবু রিমেইনস ফিজিক্যালি ইনফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে নমনীয়, তোমরা জানো। ইনফ্লেক্সিবল মানে অনমনীয়। এই যে এখানে বলেছে স্টিফ অ্যান্ড রিজিড, এই যে দেখো স্ট্যান্ড স্টিল অ্যান্ড স্টিফ ফর লং, অর্থাৎ পাঁচু বাবু রিমেইনস inflexible. Pachu Babu feels critical of the conductor, admonish মানে ভৎসনা করা, critical মানে সমালোচনা করছেন এমন, feels critical, appreciates the conductor. পাঁচু বাবু কন্ডাক্টরের এই কাজকর্ম, তার অ্যাক্টিভিটি পাঁচু বাবুর খুব পছন্দ হয়েছে। The biggest one is a conductor. He shouts at the driver, collects money, squeezes himself into the crowd and out. তো পাঁচু বাবু appreciates, এখন তুমি বলতে পারো পাঁচু বাবু তো এখানে কোনো কথা বলেনি। ইয়েস, দ্যাট ইজ রাইট। কিন্তু পুরো প্যাসেজটা পড়লে আমরা এটা বুঝতে পারছি যে বর্ণনাটা কিন্তু পাঁচু বাবুর চোখ দিয়ে, দ্যাট ইজ ইট ইজ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ পাঁচু বাবু। এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কাজে হি অ্যাপ্রিসিয়েটস আ কন্ডাক্টর। অ্যাপ্রিসিয়েট মানে নিশ্চয়ই জানো প্রশংসা করা বা খানিকটা বুঝে প্রশংসা করা। হ্যাঁ, এবার দেখো সাপোর্টিং সেন্টেন্সের বেলায়, সাপোর্টিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা তো নিয়ম জানো যে ট্রু ফলস যদি ভুল হয় তাহলে বাকি সাপোর্টিং সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা নম্বর পাওয়া যায় না, যদি সেটা ঠিকও হয়। এখানে দেখতে পাচ্ছ some young people do volunteer to leave the seats to the senior citizens. এই খানটায় তোমরা অধিকাংশ ভুল করেছো, অনেকেই এফ লিখেছো, কিন্তু কেন ভুল আমি একটু ব্যাখ্যা করছি। এই দেখো, however, it didn't take him long to realize that the world of senior citizens is also a bit too crowded. Moreover, the reluctance of the young, except for some gallantries, তার মানে ইয়াংরা রিলাক্টেন্ট ঠিকই, কিন্তু except for some gallant legs, অর্থাৎ there are some who are prepared to let the senior citizens take their seats. এই জায়গাটায় তোমরা অনেকেই পারোনি। এই যে except for some gallant legs, যখন তোমরা কোটেশন দিচ্ছ, it's not that necessary that you have to quote the entire sentence. Sometimes the sentences are far too long, but all you need to do is not to miss that particular part of the sentence that decides your answer.
Like here, except for some gallant legs is the key expression. You should not put a dot 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 here and move on. Next one. Pachu Babu is full of surprise to see how people standing, etc. This is true, and most of you have got it correct. Rather, he looks round in amazement. This is the key word. Third one. The conductor cannot keep his good humor in those trying conditions. False. Why? Last but not the least, he laughs at good jokes. This is the key expression, which tells you that this one is false. Conductor cannot keep his good humor. He can keep his good humor, it seems. Now into the SAQs. Again, I tell you, for SAQs, you have got to follow the frame of the question. Who in the bus? The conductor in the bus. And that makes it. That gets 2 marks for you, 2 out of 2. Next one. How is the atmosphere? The atmosphere is, now find an adjective. It could be suffocating. Probably that is given in the passage. Sweating or sweaty. That would also do. Next one. How does Pachu Babu feel? দেখো পাঁচু বাবু এখানে নামলো, ডাস ফিল আছে, তাহলে ফিলস হলো, এখানে কেউ কেউ ইজ বসিয়ে দিয়ে 12টা বাজিয়ে দিয়েছো। পাঁচু বাবু feels rewarded or immensely rewarded after he gets out of the bus. What do the working mothers do? যখন এইখানে ডু থাকবে তখন এই ডু এর জায়গায় তোমায় অন্য একটা ভার্ব নিয়ে আসতে হবে। লাইক how does Pachu go to school? Pachu goes to school নিলাম, কিন্তু what is Pachu doing? Pachu is, এবার একটা ভার্ব আইএনজি লাগবে। Pachu is playing Ludo. Pachu is reading English, like that. So here you need a verb here. ওখানে দেওয়া আছে দেখো, working mothers instruct their children and housemaids at home. Instruct is the word. এটা মোটামুটি তোমরা ঠিক করেছো। এবার যেহেতু হাতে আমরা খানিকটা সময় পেয়ে গেছি, এই জায়গাটা আমরা একটু দেখে নিই। a choking feeling in stuffy conditions, which is suffocation. ফাইটার্স ওয়ারিয়ার্স, এটা প্রায় সবাই ঠিক করেছো, কিন্তু এটা অনেকেই পারোনি। আনউইলিংনেস, রিলাক্টেন্স, টেকিং ইনটু অ্যাকাউন্ট। দেখো আইএনজি আছে, কাজে আইএনজি ওলা শব্দগুলো যদি খোঁজ করতে তাহলেই অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যেত। আনসিন প্যাসেজটা যখন পড়ছো, আনসিন প্যাসেজটা পড়ার সময় বেটার যে ওয়ার্ড গুলোতে তুমি ঠেকে যাচ্ছ, যে ওয়ার্ড গুলো তোমার একটু মনে হচ্ছে ভারী, এজন্যে শোনোনি, শুনেছো কিন্তু অর্থটা সম্পর্কে ততটা নিশ্চিত নও, এবং সবচেয়ে বড় কথা এখানে মনে হচ্ছে যেন এটা হবে, এই সব মিলিয়ে যে শব্দগুলো তোমার মনে হচ্ছে আসতে পারে ভোকাবুলারিতে, সেগুলো তলায় দাগ দিতে থাকো। দেখো একটু এইগুলো একটু বোমা শব্দ। বল্ট ঠিক বোমা শব্দ নয়, কিন্তু বল্ট যে তুমি রোজ ব্যবহার করছো বা রোজ শুনছো তা নয়। প্রিভিলেজ আরেকটা শব্দ এরকম, স্কিনি মেবি ওয়ান,
occasional is one, এরকম ভাবে কিছু ওয়ার্ড দাগ দিতে থাকো এবং দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার ভোকাবুলারি টেস্টের সময় কোয়েশ্চেন নাম্বার 6 এই শব্দগুলোকেই তুমি পাবে। এবার হচ্ছে আরেকটা রাস্তা, এভাবে তুমি তোমার কতগুলো শব্দ বাছাই করে নিলে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যে শব্দগুলো এই পাশে দেওয়া আছে, বাঁদিকে দেওয়া আছে, সেগুলোর পার্ট অফ স্পিচ ইত্যাদি ইত্যাদি বা সেগুলোর গঠনগুলো একটু খেয়াল করো। অনেক ক্ষেত্রেই দেখবে কোথাও আইএনজি, পাশে আইএনজি পাবে। এই রকম করতে করতে তোমার সার্চ এরিয়া যত ছোট করতে পারবে, তত তোমার সাফল্যের সম্ভাবনা বাড়বে। এটা তো জানোই যে 8টা নম্বর আছে। ইট ইজ আ মেক অর ব্রেক ফর আস। 8 পেয়ে গেলে অনেক দূর উঠে যাব, 8 না পেলে অনেকটা তলিয়ে যাব। সুতরাং এটার পেছনে একটু সময় দিতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে। তোমার প্রতিবেশী কি করছে সেটাই যদি তোমার একমাত্র বিচার্য বিষয় হয়, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। নিজের চিন্তা ভাবনা, নিজের বিবেচনাকে একটু কাজে লাগাতে হবে, তাহলে সেটা সম্ভব। আচ্ছা, আমরা for the time being we are going off. This has been the first installment of the doubt clearing online. We are going to come back very soon, but before we go off, let us remind you once again that DLearn Academy has been trying to bring out new presentations for you for each subject, and you are invited to be a participant of this tireless effort. How? You can let us know how you feel about us, how our presentations appear to you. You can send in your suggestions, and this is how we hope to move on with all of you. On behalf of DLearn Academy, it's goodbye for the time being. Thank you.